আপনি এবার করে কি দেখতেছেন? এই বাথরুম থেকে এসে আপনি কি হাত মাজেন নাই? জীবনও দেখতেছেন নাকি এরকম করি? দূর থাকা পারা। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি কত বড় জানোয়ার। আপনাকে তাই বলে মানুষরা, সব জানোয়ার বলে চিনে আপনাকে। এই বেশি কথা কাস কা, কম কথা কা। যে মাঠে খেলে তাকে কি বলে? তাকে খেলোয়াড় বলে। যে বানায় বানায় কথা বলে তাকে কি বলে? বানোয়ার। যে জানিয়ালা তাকে কি বলে? জানোয়ার। জানোয়ার? তাহলে তো আমি জানোয়ার। আপনি এত বড় জানোয়ার যে দেখেন তো, আপনি দেখি বলেন তো যে লোক আসতেছে না একটাও? কখন থেকে বসে আছি, একটাও তো লোক আসেনি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি মানুষ আসলেও আসতে পারে। হয়েছে, এবার বাদ দেন। দুধের শাকনা দেখি এমন করলে কি গণনা করা যায়? এই এটা দুধ ছাক না, না এটা গণনা করা মেশিন। আমি মেশিন দিয়ে গণনা করে দেখতে পাচ্ছি আমার সাথে থাকলে তো জীবন অন্ধকার। আমি তো বুঝতেছি আপনার সাথে থাইকে আমার জীবনটা অন্ধকার। কিরে আমি তো জানিওয়ালা, তো আয় না কে? কেউ টের পায় না নাকি আমি জানিওয়ালা? যে আমারে কনকে কেউ আয়না, আমারে কনকে আপনি গণনা করে দেখে বলেন যে কেউ আসতেছে কিনা। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কেউ আসলেও আসতে পারে। বাবা, আমার হাতটা দেখে বলেন তো আমার ভবিষ্যৎ কি? দেখছোস কইছি না আমার গণনা করা সব সঠিকই হয়। একটু আগেই তো আপনি বললেন যে মানুষ আসলেও আসতে পারে, এখন আইছে, এখন শিওর হয়ে গেছেন। দেখি বাবা তোমার হাতটা। তুমি গোসল করার সময় মাথায় পানি ঢালো, হিসাব করার সময় তুমি প্যান্টের চেন খুলো, ঘুমানোর সময় তুমি চোখে অন্ধকার দেখো, তাই না বাবা? হ্যাঁ বাবা, আপনি যা বলছেন সব সঠিক হয়েছে। ধর মিয়া, আপনি কি কন? কিন্তু সবাই চুপ কর, চুপ থাক। আমি গণনা করে দেখতে পাচ্ছি তোর মাথার চুল কালো, তুই কালো প্যান্ট পরে আছিস, তুই শার্ট পরে আছিস, তোর গায়ের রং শ্যামলা। হ্যাঁ বাবা, আপনি যা বলছেন সব সত্যি কথা। আপনি অনেক বড় জাননেওয়ালা। হক মৌলা। আপনি হাকমলা কইছেন, আপনি কি পীর সাহেব? তোর বাবু এ তারা, আমি গণনা করে আমার ভক্ত থেকে আমি কিছুই নি না, তুই 1 লাখ টাকা নিতে দিতে পারবি না। বাবা, আমার কাছে এত টাকা নাই। বাড়ির গরু আসিলে গরুর দুধ বেশি কিছু টাকা নিয়ে আইছি। আমি গণনা করে দেখতাছি আমাকে 1 লাখ টাকা না দিলে তোর বিশাল বিপদ। তোর মিয়া এখানে যে করছে, এখানে তো সবাই কয়ের পারবি। তোর মিয়া, সবাই যদি গণনা করতে পারতো তাহলে গণনার মেশিন তোমার হাতে থাকতো। সতীশ বাবা, আপনি সন্তুষ্ট থাকুন, আমি আমার বাড়ির গরু বেচে আপনার টাকা এনে দিব। পাগলা নাকি? এই তুই যে দুধ বেচোস, এই শাকনা এটি, এই শাকনা দিয়ে কি করে গণনা করে? তুই কিন্তু বেশি কথা করছিস, তোর ভাগেটা এখন তো কম হবি। কিসের কম দিবেন আপনি? আপনি যেই ছাকনা কিনেছেন, এই ছাকনা আমার টাকাতে কিনেছেন। এই যে চশমা আছে, এই চশমা তো আমার টাকাতে কিনেছেন, আবার টাকা কম দেওয়ার পারেন? হ্যাঁ খারা, মনে আসছিস? আরে ওই বট গাছতলার এক জ্যোতিষ বাবা বসে আছে, আমার ভবিষ্যৎ গণনা করে সব বলে দিছে। এক গরু বেচে টাকা দিতে হবে, তাই যাচ্ছি। ওখানে সব ভন্ডামি শুরু করছে। সামনে দিক সতীশ বাবা, দেখেন তো আমার বিয়ে কবে হইব? এ হে, তো বিয়ার কথা কওয়া সম্ভবই না। আমি গণনা করে দেখতাছি ওর মাথার চুল কালো, গেঞ্জি কালো, প্যান্ট কালো, বুকের উপর ছাপা ছাপা কিছু আছে। ধুর বাবা, হঠাৎ বাদ দেন। আমার বিয়ে কবে হবে তাই কন। এখন কে ভালো লোকের পাল্লাত পড়ছেন, কেন টাইট করে ফেলবো। তোর বিয়া তো হইতো না। ধুর বাবু, বিয়ে আমি 3 বছর আগে 3টা করেছি। হ বাবা, তুমি 3টাই করেছো 3 বছর আগে। তুমি 3 বছর আগে 3টা মেয়ে বিয়ে করেছো না? তো আমার গণনা করা সব সঠিক
ধুর বাবু, ছেলে আমার সব মেয়ে বেশিকে বিয়ে করে, আমার ভবিষ্যৎ গণনা করা বাদ দিয়া আপনি ভবিষ্যৎ গণনা করেন। আমার আবার গণনা, সারা জীবন মানুষ সম্মান করেছে, আবার করব সম্মান। আমি তো তোরা মান্নু, তোর গণনার মেশিনে ধরা পড়লো না। হ্যাঁ উঠে, আমার গণনা করা মেশিন বোধহয় চার্জ নাই, গণনা করতেছি, ভুল হচ্ছে না। উঠে এসো যাই। এখানে আন, এখানে সে ভণ্ডামি শুরু করছেন মিয়া। আমি পারি না আর পারি না। no, 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 no.